কয়েক বছর আগে দুজন বন্ধু একই কোম্পানির শেয়ার কিনেছে। একজন কিনেছিলেন শুধু এই কারণে যে দাম বাড়ছে, আর অন্যজন কিনেছিলেন কারণ তিনি ব্যবসাটা বুঝেছিলেন। কোম্পানির লাভ কেমন, ঋণ কতটা, ভবিষ্যতের সম্ভাবনা কি। তারপর এক খারাপ কোয়ার্টারের রেজাল্ট এলো, শেয়ারের দাম হঠাৎ করে পড়ে গেল। প্রথম বন্ধু ভয় পেয়ে গেলেন, দাম পড়েছে দেখে আতঙ্কে লোকসানে শেয়ার বিক্রি করে দিলেন। কিন্তু দ্বিতীয় বন্ধু থামলেন। তিনি আবার কোম্পানির ফান্ডামেন্টাল দেখলেন ব্যবসা এখনো স্ট্রং আছে, তাই তিনি ধৈর্য ধরে শেয়ারটি রেখে দিলেন। 3 বছর পরে একজন বেরোলেন আফসোস নিয়ে, আর অন্যজন বেরোলেন সম্পদ নিয়ে। দেখুন, শেয়ারের দাম আপনাকে বলে মানুষ কি করছে, কিন্তু শেয়ারের ফান্ডামেন্টাল আপনাকে বলে ব্যবসার আসল মূল্য কত। তাই একটা শেয়ারে কি দেখব, এই প্রশ্ন করার আগে আমাদের প্রথমে জিজ্ঞাসা করা উচিত, আমরা ফান্ডামেন্টাল দেখব কেন। কারণ বেশিরভাগ মানুষ শেয়ার কেনেন দামের দিকে দেখে, কিন্তু বুদ্ধিমান বিনিয়োগকারীরা শেয়ার কেনেন ব্যবসা দেখে। তাহলে প্রশ্নটা বদলে ফেলি, শেয়ার কেনার আগে ঠিক কি কি দেখা উচিত। চলো এবার সেটাই ধাপে ধাপে বুঝিয়ে দিই। একটা শেয়ার কেনার আগে আসলে কি কি দেখা উচিত? দামটাই কি সব? না, দামটাই সব। শেয়ার কেনা মানে আপনি আসলে একটি কোম্পানির মালিকানার অংশীদার হচ্ছেন। বাড়ি, গাড়ি বা যে কোনো সম্পত্তি কেনার সময় যেমন হিসেব করেন, ঠিক তেমনি শেয়ার কেনার আগেও কোম্পানির লাভ ক্ষতির হিসেব দেখা দরকার। এই হিসেব বলতে কি বোঝাচ্ছেন? এটাই হলো শেয়ারের ফান্ডামেন্টাল ডেটা। ফান্ডামেন্টাল বলতে অনেক কিছু দেখা যায়, তবে প্রাথমিকভাবে কিছু নির্দিষ্ট তথ্য বা অনুপাত দেখে নেওয়াই জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? যিনি শেয়ার কিনছেন তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেয়ার প্রতি লাভ, অর্থাৎ আর্নিং পার শেয়ার বা ইপিএস। ইপিএস কত হলে শেয়ারটি কেনার মতন বলা যায়? 400 টাকার উপরে ইপিএস রয়েছে এমন সংস্থাও বেশ কিছু আছে। সহজ হিসেব হলো, শেয়ার প্রতি আয় যত বেশি, শেয়ারটি কেনার ঝুঁকি তত কম। কিন্তু ইপিএস বেশি হলে তো শেয়ারের দামও বেশি হয়। তা ঠিকই, কিন্তু আপনি সংখ্যায় কটি শেয়ার কিনলেন সেটাই বা এত গুরুত্বপূর্ণ কেন? দেখার বিষয় হলো লাভের হার। আপনার রিস্ক প্রোফাইলের সঙ্গে যদি মেলে, তাহলে দামি শেয়ার কম সংখ্যায় কিনলেও সমস্যা নেই। আর কি কি দেখা দরকার? শেয়ার দামি কিনা বুঝতে শুধু দাম দেখলেই হবে না, দেখতে হবে শেয়ারটি ওভার প্রাইসড না আন্ডার প্রাইসড। সেজন্য আমরা দেখতে পারি প্রাইস টু আর্নিং রেশিও বা পিই এবং প্রাইস টু বুক ভ্যালু রেশিও বা পিবি। পিই কিরকম হলে ভালো? এটা ইন্ডাস্ট্রি অনুযায়ী আলাদা হয়, তবে এফএমসিজি মাল্টিন্যাশনাল ওষুধ কোম্পানির ক্ষেত্রে তুলনামূলকভাবে একটু বেশি পিই এবং পিবি মেনে নেওয়া যায়। পিবি রেশিও কেন গুরুত্বপূর্ণ? পিবি রেশিও দেখায় সংস্থা উঠে গেলে শেয়ার হোল্ডার কোন অনুপাতে টাকা ফেরত পেতে পারে। তাই পিবি রেশিও যদি 1 হয়, তাত্ত্বিকভাবে বিনিয়োগের পুরো অঙ্কটাই ফেরত পাওয়ার কথা। ফান্ডামেন্টাল ছাড়া আর কিছু দেখা দরকার? হ্যাঁ, ডিভিডেন্ড ইনফরমেশন। এটা দেখলেই বোঝা যায় শেয়ারটি ধরে রাখলে নিয়মিত আয়ের সুযোগ আছে কিনা। আর টেকনিক্যাল অ্যানালাইসিস ও চার্ট দেখলে শেয়ারের প্রাইস ট্রেন্ড এবং এন্ট্রি এক্সিট টাইমিং সম্পর্কে ধারণা পাওয়া যায়। এইসব না দেখে শেয়ার কিনলে কি হতে পারে? তাহলে শেয়ার কিনতে হয় আন্দাজে, অর্থাৎ শুধু কারোর কথায় ভরসা করে। রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজাররা কিন্তু হিসেব ছাড়া পরামর্শ দেন না, কারণ হিসেব না দেখে এগোলে বিহেভিয়ারাল বায়াসের প্রভাব পড়াই স্বাভাবিক। আজ আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, এগুলো হলো প্রাথমিক বা প্রাইমারি বিষয়, যা একটি শেয়ার কেনার আগে অন্তত দেখে নেওয়া উচিত। প্রত্যেক মানুষের লক্ষ্য, আয়, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং সময়সীমা আলাদা। স্ক্রিনে এখন আপনারা আমাদের সাপোর্ট উইন্ডো দেখতে পাচ্ছেন। এখান থেকে বিভিন্ন মাধ্যমে আমাদের সাথে সহজেই কানেক্ট করতে পারবেন। আর অবশ্যই আমাদের ডেকো ইন্ডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা সময় সময় ইম্পর্টেন্ট এবং এডুকেশনাল ভিডিও আপলোড করে থাকি, তাই আপডেট পেতে চ্যানেলটিতে চোখ রাখুন। Investment in securities market are subject to market risks. Read all the related documents carefully before investing.